হ্যালো গাইস বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চিকেন রান্না করতে যাচ্ছি। আমরা ব্যাচেলার ছেলেপুলেরা যেমন পারি রান্না করছি, তাই আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। এই দেখতে পাচ্ছেন আপনারা চিকেন 1 কেজি মতন চিকেন নিয়েছিলাম, এর থেকে একটু সামান্য বেশি। সঙ্গে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, আলু, আদা রসুনটা আমরা পেস্ট ইউজ করি। এই কড়াইতে তেল দেওয়া হলো, তারপরে আমরা পেঁয়াজ দিলাম। তার আগে এই গোটা গরম মশলা আমরা দিয়ে দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। আপনারা পারলে নিজেদের মতন করে দিয়ে দেবেন। এই পেঁয়াজটা হালকা একটু ব্রাউনি টাইপের চলে আসবে, হালকা ভাজা হবে, তত সময় পর্যন্ত আমরা ওয়েট করব। সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা পেঁয়াজটাকে ভাজতে আরও তাড়াতাড়ি কুইকলিভাবে হয়ে যায়। এটা একজন আমার বন্ধু বলেছিল, সেই দেখে অ্যাপ্লাই করছি বন্ধুরা। এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আদা রসুনের যে পেস্ট, সেটা কিন্তু আমরা প্রথমে দিই না, পেঁয়াজের পর দিই না, আমরা টমেটোর পর দিই। আমরা ব্যাচেলার ছেলেপুলে, আমরা তো এতটা প্রপারলিভাবে বাড়ির মতন করতে পারি না। যতটুকু আমাদের এন্ড থেকে করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর মতো। এই দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমরা পেস্ট দিয়ে দিচ্ছি। এই পেস্টটাকে সামান্য অল্প করে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে ওখান থেকে কোনো কিছু স্মেল না আসে। দেখতে পাচ্ছেন আপনারা, ভেজে নিচ্ছি। সঙ্গে আমরা অ্যাড করছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে গ্রেভি বানাতে একটু সময়ের জন্য ছেড়ে দেব। এই দেখুন, জল দেওয়ার পর আমাদের গ্রেভিটা কেমনভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা চিকেন দিয়ে দেবো। 1 কেজি 100 মতন চিকেন আছে বন্ধুরা, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ভালোভাবে মশলাটা মিক্স করে দেব, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তার জন্য ভালোভাবে নেড়ে চিকেনগুলোতে ভালোভাবে মশলাগুলোকে কীভাবে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে ঢাকা চাপিয়ে দেব, যাতে কিছু সময় থেকে চিকেন থেকে জল ছাড়বে, তার জন্য ওয়েট করব। চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখা দরকার ছিল, যেহেতু আমরা অনেক দেরি করে চিকেনটা নিয়ে এসেছি, তো আর সময় পাইনি। তাড়াতাড়ি রান্না করে খেতে হবে, বিশাল খিদে পাচ্ছিল বন্ধুরা। এই কারণের জন্য আমরা ওয়েট করেছিলাম, তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব চিকেনটা বানিয়ে খেতে বসে যাই। খিদে পাচ্ছিল, বিকেল 2:30-3টে হয়ে গেছিলো। তো আজ সানডে ছিল, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। এই দেখুন, ঢাকাটা খুলে আমরা আবার চিকেন আর একটু নেড়ে দিচ্ছি। আবার সঙ্গে আমরা আলুটা দিয়ে দেবো। যেহেতু আমরা আলুটা আগে থেকে কোনো ভাজিনি, পুরো আলু কেটে রেখেছিলাম, জাস্ট আলুটা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন থেকে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
এই যে আলুটা দিয়েছি দেখুন বন্ধুরা, দিয়ে একটু নাড়িয়ে দিলাম যাতে আলুটাও ঠিকঠাকভাবে গ্রেভিটা পায় বা ওর মধ্যে গ্রেভির যে একটা সামান্য যে ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে, তার জন্য আমরা একটু নেড়ে ওর মধ্যে ঢাকা চাপিয়ে রেখে দেবো এখন। এই দেখুন বন্ধুরা, চিকেনটা দেখুন অনেকটা ঢাকা চাপিয়ে রাখার পর কষা হয়ে গেছে। আপনারা কালারটা দেখলে ভালোভাবেই বুঝতে পারছেন, নিচে লেগেও যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা নিচে লেগে যায় না, চিকেনটা যে ঠিকঠাকভাবে কষা হয়েছে বোঝা যায় না। আর চিকেন ঠিকঠাকভাবে কষা হয়েছে আপনারা বুঝবেন কীভাবে? যখন চিকেনের নিচে লেগে যায়, ওখান থেকে তেল ছাড়া শুরু করে, তখন বোঝা যায়। এই জন্য আমরা যে জল দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে কিছু সময় ফোটাবো। ফোটালেই চিকেন পুরো আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা নতুন আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা ব্যাচেলার ছেলে, আপনাদের এই ফলো সাবস্ক্রাইবের জন্য আমরা আরও মোটিভেশন পাবো, যাতে নতুন ভিডিও বানাতে পারি, নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাই দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব আর ফলোটা প্লিজ করে দেবেন। এই দেখুন চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে।